কই রে? বরুণ জেঠু তো আজকেও লেট। বৃষ্টিতে কোথাও হয়তো আটকে গেছে। দেখ আবার বরুণ জেঠুর গল্পের ভূতগুলো ওনাকে আটকে রেখেছে কিনা। যদি সত্যি সত্যি ওই ভূতগুলো ধরে থাকে তাহলে তো আমাদেরও ধরতে পারে, কারণ আমরা তো ওদের চিনি। এ বাবা, এই ভূতে তুই ভয় পাস? তুইও তো পাস, লালটুও পায়। আমি তোর মতো ভয় পাই না, কারণ আমি ভীতু নই। আমি পাই না মানে তুই ভীতু 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 ভীতু। কে কে ভীতু? দেখো না বরুণ জেঠু, আমি ছোট বলে ওরা আমায় সারাক্ষণ ভীতু ভীতু বলে পাচ্ছে। ভীতুকে ভীতু বলবো না তো কি বলবো? মনে জোর আর বুকে সাহস থাকলে কেউই ভীতু নয়, বুঝলি? পল্টু তো ওই দুটোর নামই শোনেনি। এই, আবার? আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার লেট হলো কেন? ওরে বাবা, হাসপাতাল থেকে ফিরছি রে। হ্যাঁ, হাসপাতাল? তোমার শরীর ঠিক আছে তো বরুণ জেঠু? ওরে, আমি একদম মর্নিং টু নাইট, ফিট অ্যান্ড ফাইন। শোন, আসলে আমার বন্ধুর শরীরটা একটু খারাপ। কি হয়েছে তোমার বন্ধুর? হাত পা ফ্র্যাকচার। কিভাবে গো? সে এক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, বলো না, হাতে তো এখন অঢেল সময়। আমার বন্ধু বিভিন্ন পুরনো বাড়ি যেখানে বর্তমানে কেউ থাকে না সেইগুলোকে কিনে রিমডারেট করে সেই বাড়িগুলো বিক্রি করে। এরকমই আজ সন্ধেবেলা ও ওর এক বন্ধুকে নিয়ে বেরিয়েছিল। তোমাকে নিয়ে? না রে বাবা, অন্যজন। সে বিদেশে থাকে, এই সম্প্রতি দেশে ফিরেছে। নাম হলো বিমল মজুমদার। ওর সাথে আমার আলাপ স্পটে। স্পটে মানে? স্পটে মানে? বলছি রে বাবা, বলছি। ও বড্ড তাড়া দিস তোরা। এই, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? আরে চল না, দেখতে পাবি। বিশাল বড় বাড়ি, বুঝলি, বেশ পুরনো। পরশুদিনই খোঁজ পেয়েছি। গুজব আছে বলে বেশ কম দামেই পেয়ে যাবো মনে হচ্ছে। চল। গুজব মানে? আরে তুই চল না। ও দাদা, ওই 8x12 বিদ্যাপতি লেন এদিকেই তো? ও রে বাবা রে, আমি জানি না, আমি বলতে পারবো না বাবু। আমি জানি না, আপনি যান। কাউকে খুঁজছেন নাকি? ওই 8x12 বিদ্যাপতি লেন কোন দিকটায় বলতে পারবেন? প্ল্যান করতেছেন নাকি? হ্যাঁ, যত সব। এই, কি হলো বলতো? সবাই ঠিকানাটা শুনে এরকম করছে কেন? কি জানি, তুই চল, আমরা ঠিক বের করে নেবো। চল তো। আমার না কেমন ডাউট হচ্ছে। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত। তুই চুপ কর তো। তুই এদের কথায় কান দিস না। আয় 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 আমার সঙ্গে। তুইও না সত্যি। আট বাই 12 বিদ্যাপতি লেন খুঁজছ? হ্যাঁ, তুমি চেনো? চিনি বই কি, আলবাত চিনি। আমাদেরকে নিয়ে যেতে পারবে ওখানে? কেন পারবো না? বাড়িটা দেখতে কি ভয়ানক! বাপরে, না, আমি যাব না। ভিতু, চুপচাপ যাবি আমার সাথে। না রে ভাই, আমি যাচ্ছি না। তুই বাড়িটা দেখ, কত পুরনো হবে কে জানে। দেখলেই ভুতুড়ে বলে মনে হচ্ছে। ধুর, তুই আজকের দিনে ভূতে বিশ্বাস করিস? যত সব অন্ধ কুসংস্কার। সে আমায় তুই ভীতুই বল, কুসংস্কারী বল, ব্যাকডেটেড বল, যা খুশি বল, আমি যাচ্ছি না ভাই। দেন তুই থাক, আমি যাই। আর একটা কথা, না বেরোনো পর্যন্ত কোথাও যাবি না, ঠিক আছে? ওকে, বাট তুই সত্যি যাবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো আর তোর মতন ভীতু নই। ইস, কি অবস্থা! চারিদিকে শুধু ধুলো আর জাল। আরে বাস, এত বড় বাড়ি, এত বিশাল! কমে পাচ্ছি, আমার কপাল তো খুলে গেল। হ্যাঁ, ও ঢুকে দেওয়ালে একটা ছবি দেখতে পায়, দুটি মেয়ের ছবি। দেখে মনে হয় যেন মেয়ে দুটো ওর দিকেই তাকিয়ে। ওর দৃষ্টি আকর্ষিত হলো। ওর মনে হতে থাকলো যেন ছবিটা ওকে কাছে টানছে, ওকে ডাকছে। ও ক্রমশ এগোতে থাকে কাছে, মানে
ছবিটার দিকে আরো কাছে হঠাৎ ওর পেছন থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ শোনে। পেছনে ঘুরে দেখে কেউ নেই। ওর মনে তখন ভয় বাড়ে। ও আবার পেছন ঘুরে ছবিটার দিকে দেখে, কিন্তু তখন আর ছবিটাতে দুটো মেয়ে নেই, একটাই মেয়ে আছে। ওরে বাবারে, এ বাড়িতে কি সত্যি ভূত আছে মনে হচ্ছে। থাক বাবা, থাক আমার বড় বাড়ি, আমি প্রাণটা নিয়ে আগে পালাই। কি দরজাটা কি করে বন্ধ হলো? আমি এবার যাবো কি করে? এসব কি ভুতুরে কাণ্ড ঘটছে? ওরে, বিমলের কথা শুনলেই ভালো হতো মনে হচ্ছে। এবার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। এবার কি করব? সারা বাড়ি অন্ধকার, কিছু ঠিক মতো দেখতেও পাচ্ছি না। দূর, ভালো লাগছে না। কি করব এবার? হঠাৎ করে ওই ঘরে পিয়ানো বেজে ওঠে। কে ওখানে? কে পিয়ানো বাজাচ্ছেন? উত্তরটাও পিয়ানোর সুরেই আসে। কে আপনি? কি চান আপনি? আবার পিয়ানো বেজে ওঠে। আপনি কিছু বলছেন না কেন? আমি 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 বাইরে যেতে চাই। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আবার পিয়ানোতে সুর ওঠে। কোথায় আছেন আপনি? আপনি কে? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আবার নতুন সুর। ওই তো ওই দিক থেকেই আওয়াজটা আসছে। এ কি পিয়ানোতে কেউ বসে নেই তো? তাহলে পিয়ানোটা বাজছে কি করে? হঠাৎ একটা পিলার পিয়ানোর উপর পড়ে। পিয়ানো একদম ভেঙে চুরমার, আর বন্ধুটিও ছিটকে দূরে পড়ে যায়। কোনোভাবে সে রক্ষা পায়। আবার সেই দৌড়ানোর শব্দ শুনে। কেউ যেন দৌড়ে তার পেছন থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। কে ওইখানে? আমি এবার বেরোই কি করে? হ্যাঁ, ওই তো সিঁড়ি। ওখান থেকে বাইরের আলো আসছে। নিশ্চয়ই বেরোনোর রাস্তা আছে। অনেক কষ্ট করে হলেও ও সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। ওই ঘর থেকে আলো বেরোচ্ছে। বোধহয় বাইরের থেকে আলোটা আসছে। তার মানে বেরোতে পারা গেলেও যেতে পারে। ওই তো বারান্দা। ওখান থেকে পাইপ বেয়ে নামা যেতে পারে। যাই। কি হলো? কে ওখানে? আমি। তুমি তো ছবিতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যে ছবি থেকে মিসিং। আপনি এই বাড়িটা কিনতে পারবেন না। কেন? কারণ এটা আমাদের বাড়ি। আমরা কাউকে বিক্রি করব না। আমাদের দুই বোনের থাকার কোনো জায়গা নেই। ভূত বলে কি আর থাকার জায়গার প্রয়োজন পড়ে না? মানে আপনি ভূত? হ্যাঁ, 16 বছর 4 মাস 18 দিন আগে রাত 4টের সময় একদল ডাকাত এসে এই বাড়িতে লুট করে, এবং আমরা আটকাতে গেলে আমাদেরকে মেরে এই ঘরে ফেলে রেখে দেয়। ওই যে আমরা দুই বোন বসে। পিয়ানোটা তো ভেঙে গিয়েছিল তো। ওটা দিদি খুব ভালো পিয়ানো বাজায়। চলে যান এখান থেকে। চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যান আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি ওখান থেকে যাচ্ছিলাম। চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি পড়ে আছে। খুব বাজে অবস্থা। হাত পা ভেঙে গেছে নাকি? সে আর বলতে, ওর মুখে আমরা দুজন, মানে বিমল আর আমি, এই ঘটনাগুলো শুনি। তারপর অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যাই। এখন ভর্তি আছে, বিমল আছে। আমি যাব আবার রাতে, ওখানেই থাকবো। এর জন্যই বলি, বড়রা যা বলে সেটা শোনা উচিত। কোনো কারণ থাকে বলেই বলে, বুঝলে? বুঝলাম। বুঝেছি বরুণ জেঠু।
পড়তে পড়তে কখন যে 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। আরে আবার সেই লোকটা, একে তোমার বাবার মতো দেখতে, কিন্তু আমার বাবা তো মারা গেছেন। এই লোকটা আবার কে? ভূত? পল্টু, তোর কি আবার জ্বর হয়েছে? হ্যাঁ নায়েব আঙ্কেল, ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই ওকে দেখে গেছেন। উনি বললেন ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে। আসলে পল্টু আমাদের বাবার মতো দেখতে একজনকে দেখেছে। চুপ করো, এই সমস্ত ভুলভাল কথা পল্টুকে বলতে বারণ করবে, আর তাড়াতাড়ি ওকে ঠিক করো। আমি আর কটা দিক দেখবো? একদিকে এই বাড়ি, অন্যদিকে এই সম্পত্তির দায়িত্ব। জমিদার বাবু তো মারা গিয়েই মুক্তি পেয়েছেন, আর আমি ফেসে গেছি এখানে। পল্টুকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে আমায়। দিনের পর দিন ওর এই ভয় বেড়েই চলেছে। ডাক্তারবাবুও কিচ্ছু করতে পারছেন না। তাহলে পল্টুকে সত্যি সত্যি বাবাকে দেখেছে, না অন্য কাউকে? এই ব্যাপারে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবুর সাহায্য নিতেই হবে। আপনি তো সবই শুনলেন, এবার এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ এই রহস্যের সমাধানের উপরে দাঁড়িয়ে আছে আমার ভাই পল্টুর ভবিষ্যৎ। পল্টুর ভবিষ্যৎ মানে কি বলছো? মানে পল্টু তো কোনো সাধারণ ছেলে নয়। পল্টু তো আমাদের এই রায়পুরের বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। আচ্ছা, তো এখন বর্তমানে এই বিশাল জমিদারির দেখাশোনা কে করছে? আমাদের নায়েব গোপাল মুন্সি। তবে পল্টুর যখন 18 বছর বয়স হবে তখনই ওই জমিদারি ও পাবে, কিন্তু তার জন্য পল্টুকে সুস্থ আর স্বাভাবিক থাকতে হবে। আমার বাবা উইলে এটাই লিখে গেছেন, না হলে আমাদের জমিদারির সমস্ত সম্পত্তি ওই মন্দির কমিটির হাতে চলে যাবে। এখন পল্টুর বয়স কত হলো? এই ডিসেম্বরে পল্টু 15 বছরে পড়বে। অর্থাৎ 18 বছর হতে এখনো 3 বছর বাকি আছে। এখন তো নায়েব বাবুর বয়স হয়েছে, এই জন্য উনি চিন্তিত হয়ে পড়েছেন। আপনি দয়া করে এই কেসটা নিয়ে নিন। যখন একটি ছোট বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, সেক্ষেত্রে আমি না কি করে বলতে পারি। ঠিক আছে, এই কেসটা আমি বরং নিলাম। তাহলে আপনি আমাদের রায়পুরে কবে আসবেন? কালকেই। আপনাকে দেখে আমি ভরসা পাচ্ছি। আপনি জানেন, কাল রাতে পল্টু আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তিকে আবার দেখেছে সত্যপ্রকাশ বাবু। হোয়াট? কোথায় দেখেছে? ওর ঘরের পেছনে যে জঙ্গল আছে সেখানে। আমি এখন পল্টুর ঘরটা গিয়ে একটু দেখব। এই জানলা থেকে পল্টু ওই ব্যক্তিকে দেখতে পায়। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা সোজা রায়পুর বাজারের দিকে চলে গেছে। এই রাস্তায় সচরাচর কেউ যায় না। এখানে এটা কার ছবি? উনি আমাদের বাবা, নরনারায়ণ রায়। আই সে। এবারে আপনি একটু বিশ্রাম নিন সত্যপ্রকাশ বাবু। আমি আমাদের গেস্ট রুমে আপনার থাকার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আপনি তো সত্যপ্রকাশ বাবু, কিন্তু আপনি এখানে কি ব্যাপার? আমি সত্যপ্রকাশ বাবুকে ডেকে এনেছি গোপাল আঙ্কেল।
আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তির রহস্যের সমাধানের জন্যে। এতে সমাধান করার মতো কিছুই নেই রিমিমা। এটা পল্টুর ভুল ধারণা। আর আমার দুর্ভাগ্য, পল্টু যদি এইভাবে ভয় পেতে পেতে পাগল হয়ে যায় তাহলে আমাকে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে। অপরাধী হওয়ার কথাটা উঠছে কেন? আপনি কি পল্টুকে ভালোবাসেন না? কি যে বলেন আপনি! জমিদার বাবুর চলে যাওয়ার পর ওদেরকে ছোট থেকে বড় তো আমিই করলাম, কিন্তু ব্যাপারটা অন্য। এই বিশাল সম্পত্তি আমার পছন্দ নয়। দেখুন না, কথায় কথায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি। পল্টু আমাকে আপেল আনতে বলেছিল, ওর আপেল খুব পছন্দ। যাই বাজার থেকে গিয়ে আপেল নিয়ে আসি। কিন্তু পল্টু তো এগুলো ভালোই বাসে না। মানে তুমি ঠিক কি বলতে চাইছো রিমি? গোপালবাবু কি মিথ্যে বলছেন? জানি না, কিন্তু আমায় তো সত্যিটা জানতেই হবে। কিন্তু তার আগে আমাকে এটা বলো তো, গোপালবাবু কোথায় থাকেন? এখানেই আমাদের বাড়ির মধ্যেই উনি থাকেন। ব্যাপার কি? এত রাতে গোপালবাবুর ঘরে আবার কে ঢুকলো? এটা তো আমায় দেখতেই হবে। আপনাকে কে আমার ঘরে আসতে বলেছিল চন্দ্রনারায়ণ বাবু? আপনি জানেন না যে এই বাড়িতে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু এসেছেন? সত্যপ্রকাশকে আবার কে ডেকে পাঠিয়েছে? কে আবার? রিমি, আপনার দাদার মেয়ে। সে যেই হোক না কেন, এই রহস্যটাকে কেউ উদ্ঘাটন করতে পারবে না। আপনি একটুও চিন্তা করবেন না গোপালবাবু। আজকের রাতে আমি পল্টুকে এমন ভয় দেখাবো যাতে সে পুরো পাগল হয়ে যায়। ঠিক আছে, যা করার সাবধানে করবেন। পরিস্থিতি কিন্তু ভালো নয়। এই ব্যাপারে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না। পল্টু, আমার কাছে চলে এসো পল্টু। আমি তোমার বাবা বলছি। তুমি কি আমার কাছে আসবে না? এসো, এসো এখানে। না না, তুমি আমার বাবা নও। আমার বাবা তো এই পৃথিবীতে আর নেই। না পল্টু, আমি মারা যাইনি। আমি তো তোমার বাবা। চলো আমার সঙ্গে। আপনার খেলা শেষ হয়ে গেছে চন্দ্রনারায়ণ বাবু। এ কি, আপনি কে? ইনি হলেন তোমার আঙ্কেল চন্দ্রনারায়ণ বাবু পল্টু। আর ইনি তোমার বাবার রূপ নিয়ে তোমাকে ভয় দেখান। আপনি সমস্ত কথা খুলে বলুন সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, আমি বলছি, শোনো। আসলে গোপালবাবু চেয়েছিলেন যে পল্টু যেন একদম পাগল হয়ে যায়, যাতে তিনি সারা জীবনের জন্য এই রায়পুরের জমিদারিটাকে হাতে রেখে সুযোগ নিতে পারেন। সেই কারণে তিনি নারায়ণ বাবুর যমজ ভাই চন্দ্রনারায়ণ বাবুকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু চন্দ্রনারায়ণ বাবু এতদিন ধরে কোথায় ছিলেন? এবার তোমার এই প্রশ্নের উত্তর স্বয়ং গোপাল বাবুই দেবেন। কি আমি ভুল বলছি কিছু গোপাল বাবু? চালাকি করবার কিন্তু একদম চেষ্টা করবেন না আপনি। সত্যি কথা বলুন। চন্দ্রনারায়ণ বাবুকে ওনার দাদা চুরির দায়ে ওনাকে এই রায়পুর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু ওনার দাদার মৃত্যুর পর উনি এখানে আবার ফিরে আসেন। আর সেই সুযোগে চন্দ্রনারায়ণ বাবুকে নারায়ণ বাবু সাজিয়ে পল্টুকে ভয় দেখানোর প্ল্যান তৈরি করেন, যাতে পল্টু ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। আর আপনারা দুজনে মিলে তখন জমিদারিটা ভোগ করবেন। কিন্তু একটা কথা আপনারা ভুলে গিয়েছিলেন, অপরাধ কখনো লুকোনো যায় না। আর অপরাধী তো কোনো না কোনো দিন ঠিক শাস্তি পায়। ইন্সপেক্টর সাহেব, গোপালবাবু আর চন্দ্রনারায়ণ বাবুকে গ্রেফতার করুন। হ্যাঁ সত্যপ্রকাশ বাবু। কিরে লালটু বল্টু আকাশ, আজ তোদের স্কুল কেমন হলো? জানো তো বরুণ জেঠু, আজ আমাদের ইংরেজি স্যার ভিনটেজ কার নিয়ে কথা বলছিলেন। বলছিলেন আমাদের শহরেও নাকি এবার ভিনটেজ কারের প্রদর্শনী হবে।
তাই নাকি? তা কবে হবে? প্রদর্শনীর তারিখ এখনো ফাইনাল হয়নি, হলেই স্যার আমাদের জানাবেন। ভিনটেজ কার ব্যাপারটা কি গো? কিছুই না, আসলে পুরনো শৌখিন গাড়ি যেগুলো মূলত ওই 1919 থেকে 1930 সালের মধ্যে তৈরি হয়েছে তাদেরকে ভিনটেজ কার বলা হয়। দেখেছো জেঠু, দেখেছো কি মারাত্মক ভাবে গাড়িটা চালিয়ে চলে গেল? যদি কারো বিপদ হতো একবার বলো। তোর এই বিপদের কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল রে আকাশ। কি কথা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর ঘটনার কথা, যার সাথে জড়িয়ে আছে আমারই কেনা একটা পুরনো গাড়ি। পুরনো গাড়ি? তার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর ঘটনা? কি সেই ঘটনা? বলো না বরুণ জেঠু, প্লিজ বলো না। ওরে বলবো সব বলবো, কিন্তু এখন নয়, আজ সন্ধেবেলা ক্লাবে আয়, তারপর আমার গল্প বলার আসরে তোদের সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। সত্যি বলবে তো? হ্যাঁ রে বাবা, বলবো। এবার সেই ভয়ঙ্কর ঘটনাটা একবার বলো বলুন জেঠু। সেবার আমি পোস্ট অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে সাগরদ্বীপ বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সাগরদ্বীপ? হ্যাঁ রে, সমুদ্রের পাড়ে ছোট্ট একটা শহর সাগরদ্বীপ। অত সুন্দর সমুদ্র সৈকত আমি খুব কমই দেখেছি। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো যেন ভেসে আসছে কোন সে অজানা দেশ থেকে গর্জন করতে করতে। তা যাক সে কথা, এবার আসল কথায় ফেরা যাক। ওই সাগরদ্বীপে থাকবার সময় আমার মনে গাড়ি কিনবার একটা তীব্র ইচ্ছা তৈরি হয়, কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমার এই ইচ্ছাই আমাকে এক ভয়ঙ্কর বিপদের মাঝে দাঁড় করাবে। গাড়ি কেনার সঙ্গে বিপদের কি সম্পর্ক বলুন জেঠু? আমি একটু অনুমান করতে পারছি জেঠু কি বিপদের কথা বলতে চাইছে। বল দেখি। অ্যাক্সিডেন্ট। ওই গাড়ি কিনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার, তাই তো? না, সে তো হয়েই থাকে, কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল সেরকম ঘটনা অন্য কারো সাথে হয়েছে কিনা আমি জানি না। কি হয়েছিল বরুণ জেঠু? আমি তখন একটা গাড়ি কিনবো বলে খোঁজ খবর চালাচ্ছি, হঠাৎ সস্তায় একটা পুরনো গাড়ির খোঁজ পেলাম। কার কাছ থেকে খোঁজটা পেলে? ওখানকারই এক গাড়ি ব্যবসায়ী মৃদুল বাবুর কাছ থেকে। এত কম দামে এত ভালো কন্ডিশনের গাড়ি আপনি কোথাও পাবেন না বরুণ বাবু, তাই এই নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িটা নিয়ে নেন। মনে রাখবেন, এটা কিন্তু কোনো সাধারণ গাড়ি নয়, একেবারে যাকে বলে খাঁটি বিদেশি গাড়ি, জার্মান মেড। এটা জার্মান কার? হ্যাঁ, এনেন গাড়ির চাবি। গাড়ির চাবিটা হাতে পেয়েই ভাবলাম ওই গাড়িতে করেই একদিন গোটা সাগরদ্বীপটা ঘুরে দেখব, কিন্তু আমার গাড়ি চালানোর হাত তো অত ভালো নয়, আর তাছাড়া গাড়ি চালানোর অভিজ্ঞতাও খুব কম, তাই একজন ভালো ড্রাইভারের খোঁজ করছিলাম। তারপর একদিন হঠাৎ সকালবেলা আমার হোটেলের ঘরের কলিং বেলটা বেজে উঠল। আসছি। আপনাকে তো ঠিক। আমি শ্যামলাল, বরুণ বাবু। হ্যাঁ বলুন, কি ব্যাপার? মৃদুল বাবু বললেন আপনি নাকি একজন ভালো ড্রাইভার খুঁজছেন। ও হ্যাঁ, আসুন ভেতরে আসুন। বেশ কিছুদিন ধরেই আমি একজন ভালো ড্রাইভার খুঁজছি। যাক, মৃদুল বাবু যখন পাঠিয়েছেন তখন আর চিন্তার কিছু নেই। শ্যামলাল বাবু, আপনি আজ বিকেলেই চলে আসুন, তারপর গাড়ি করে পুরো সাগরদ্বীপটা ঘুরবো। আশা করি আপনি এখানকার সব জায়গায় চেনেন। আরে আমার জন্ম কর্ম সব এই সাগরদ্বীপেই, বুঝলেন বরুণ বাবু? ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। সত্যি মৃদুল বাবু আমার জন্য একেবারে ঠিক লোককেই পাঠিয়েছেন। তাহলে আমি এখন উঠি বরুণ বাবু? না, এক্ষুনি উঠবেন কেন? একটু গরম গরম চা খেয়ে যান। না, তার আর প্রয়োজন নেই। সত্যি বলতে কি, এই সকালবেলা চা খাওয়ার অভ্যেসও আমার একেবারেই নেই, কিছু মনে করবেন না। হ্যাঁ, তারপর তুমি বিকেলে গাড়ি করে পুরো সাগরদ্বীপটা ঘুরে দেখলে বরুণ জেঠু? মানুষের সব ইচ্ছা কি পূরণ হয় আকাশ? নাকি মানুষ যা ভাবে তাই সব সময় হয় না তো? আমার বেলা তো হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কেন, শ্যামলবাবু বিকেলে আসেননি? এসেছে, আর গাড়ি চালিয়ে আমাকে সাগরদ্বীপের বেশ কিছু সুন্দর জায়গা ঘুরিয়েও দেখিয়েছে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে লোকটা ড্রাইভার পরিচয় দিয়ে আমার কাছে এসেছে, গাড়ি চালিয়ে আমাকে ঘোরাচ্ছে,
সে আসলে ড্রাইভার নয়, অন্য কেউ। মানে শ্যামলাল বাবু ড্রাইভার নয়, তাহলে কে? ওরে আগে সবটা শোন, তারপরে নিজেরাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ঠিক আছে, তুমি বলো না জেঠু, আমরা মন দিয়েই শুনছি। হ্যাঁ বলছি শোন, গাড়িতে করে ঘুরতে ঘুরতে তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আকাশেও তারা ফুটেছে, চাঁদের আলোয় আরো রহস্যময় হয়ে উঠেছে সমুদ্র সৈকত। সমুদ্রের পাড় ধরে হু হু করে আমার জার্মান কার চালাচ্ছে শ্যামলাল, আর আমি গাড়ির জানলায় মুখ রেখে উপভোগ করছি সমুদ্রের রহস্যময় অপার সৌন্দর্য। সন্ধ্যের সমুদ্রের হাওয়া কেমন লাগছে বরুণ বাবু? দারুণ দারুণ। আজকের দিনটা আমি জীবনে কখনো ভুলবো না শ্যামলাল বাবু, জীবনে সত্যি কোনোদিন ভুলবো না। সত্যি ভুলবেন না বরুণ বাবু, সত্যি ভুলবেন না। কি হলো, হঠাৎ এমন ভাবে কথাটা বললেন কেন আপনি? কেমন ভাবে বললাম? না, কেমন যেন কানে খুব অদ্ভুত শোনালো। অদ্ভুতের কি আছে বরুণ বাবু, আমার গলাটাই তো এরকম। এ কি, হঠাৎ গাড়ির স্পিড এত বাড়িয়ে দিলেন কেন? স্পিডেই তো মজা বরুণ বাবু, স্পিডেই তো মজা। কি আপনি? আমি শ্যামলাল বরুণ বাবু, আমি শ্যামলাল, কিন্তু আমি ড্রাইভার নই। যে গাড়িতে আপনি বসে আছেন সেটা আসলে আমার সব থেকে প্রিয় জার্মান কার। কি এটা আপনার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, এ আমার গাড়ি, এ গাড়ি আমার। এ কি, আপনি গাড়িটা কোন দিকে নিয়ে যাচ্ছেন? যেদিকে নিয়ে গেলে আর কেউ ফেরে না বরুণ বাবু, কেউ আর ফেরে না, যেভাবে আমিও আর ফিরিনি। জানেন, সেদিন আমিও আপনার মতোই এই সমুদ্রের পাড়ে গাড়ি করে ঘুরছিলাম, মনে কত আনন্দ ছিল আমার, কিন্তু জানতাম না যে গাড়িতে চড়ে এত আনন্দ করছি সেই গাড়িতেই লুকিয়ে আছে আমার মৃত্যুর কারণ। এসব এসব কি বলছেন আপনি? এসব কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। সেই সত্যিটা এবার আপনিও বুঝতে পারবেন। গাড়ি থামান শ্যামলাল বাবু, গাড়ি থামান প্লিজ, বলছি গাড়ি থামান। এ গাড়ি যে আর থামবে না বরুণ বাবু, এ গাড়ি আর থামবে না। না, যেভাবেই হোক আমাকে এই গাড়ি থেকে বেরোতেই হবে। পরের দিন যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। তারপর ওই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে ওই গাড়ির কথা আমি সংবাদপত্রে লিখি। আমার লেখা পড়ে পুলিশ তদন্ত শুরু করে, গাড়িটাও সমুদ্রের তলা থেকে উদ্ধার করে। তদন্তের শেষে জানা যায় শ্যামলাল বাবুকে মেরে ফেলবার জন্য ওই গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল শ্যামলাল বাবুরই ভাই রতনলাল, আর তাই সেই গাড়িতেই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় শ্যামলাল বাবুর। তাই ওনার অতৃপ্ত আত্মা চেয়েছিল আমাকেও শেষ করে দিতে, কিন্তু পারেনি। সত্যি তোমার সাহসের প্রশংসা করতে হয় বলুন জেঠু, মৃত্যুকে অত কাছ থেকে দেখেও তুমি সেদিন সাহস হারাওনি। মনে রাখবি, সাহস আর বুদ্ধি মানুষকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে, যেভাবে সেদিন আমাকে রক্ষা করেছিল। কি তাই না?